এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। দেশের সকল স্তরের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশের যাত্রায় জয়ী হতে হবে বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকালে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রামের ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামের নামে পার্কের নামকরণ করেছেন সিটি মেয়র ডাক্তার সাদাত। নগরীর আমবাগানকে শহীদ ওয়াসিম পার্ক হিসেবে ঘোষণা করেন তিনি। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সমাবেশ হয়েছে নোয়াখালীতে। উপজেলা বিএনপির আয়োজনে চরবাটা খাসের হাট বাজারে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান। ফেনীতে বিএনপির আগামীকালের জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। দুপুরে ছাগলনাইয়ে সমাবেশ স্থলটি পরিদর্শন করেছেন জনসভার প্রধান সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। শিক্ষার্থীদের প্রযুক্তির সাথে পরিচয় করাতে বিজ্ঞান মেলা শুরু হয়েছে রংপুরে। সকালে দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজে এর উদ্বোধন করেন রংপুর সেনানিবাসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম। কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী প্রেস ক্লাব পরিদর্শন করেছেন সেনাবাহিনী। সকালে এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিয়াজুল করিম। কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের সঙ্গে শিক্ষার্থীদের মত বিনিময় সভা হয়েছে রাঙ্গামাটিতে। সবাই উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন বাশেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভা হয়েছে সিরাজগঞ্জে। সকালে সরকারি কলেজ ও ইসলামিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নাজম উদ্দিন নিজাম। বিজয় দিবস সহ বিভিন্ন দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। ছাত্র জনতা আন্দোলনের প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে কেরানীগঞ্জে। স্থানীয় প্রেস ক্লাবে এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সংগঠক সাইমন চৌধুরী। বগুড়ায় ছাত্র আন্দোলন সমন্বয়কের পরিচয় দিয়ে ব্যক্তি স্বার্থ ও সুবিধা নেয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। স্থানীয় প্রেস ক্লাবে এ সময় বিভিন্ন দাবি তুলে ধরা হয়। টয়লেট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায়। সুলতানপুর দ্য পোল স্টার পৌর হাই স্কুল থেকে র্যালিটি বের করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।